হে ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরেকটা ব্লগ। তোমরা হয়তো জানো 10ই ডিসেম্বর ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো ছেলের পরীক্ষা চলছে, তো সেই কারণে সেই দিন আমরা ঘুরতে বেরোতে পারি। তো তার জন্য 12th ডিসেম্বর আমরা বেরোলাম একটু আউটিং। দিনটা ছিল শুক্রবার, তো পরপর দুদিন ছেলের কোনো পরীক্ষা নেই, কিন্তু আগামী সোমবার হচ্ছে আবার তার অঙ্ক পরীক্ষা। তো ভাবলাম চলো একটু বেরিয়েই আসি। তো আগের বছর গিয়েছিলাম পার্ক স্ট্রিটের ট্রিঙ্কাসে, তো এবছরও এখানেই এলাম। নেম এন্ট্রি করার পর কিছুক্ষণ ওয়েটিংয়ে দাঁড়াতে হয়েছিল, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ওই ধরো 5-7 মিনিটের মতো। তো ভেতরে ঢুকে হোটেলের অ্যাম্বিয়েন্সটা তোমাদের আগের বছর দেখিয়েছিলাম, খুব সুন্দর। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, মানে চারিদিকে লোকে লোকারণ্য। এটাই আরও ভিড় হয়ে যাবে যখন 25শে ডিসেম্বর পড়বে, তখন সেই সময়টায় এইসব হোটেল একদমই ফাঁকা পাওয়া যায় না। এখানে লাইভ সংও হয়। তো আমি তোমাদের আগের বছর কিছু গান শুনিয়েছিলাম, কিন্তু আমি এখন শোনাচ্ছি না, কারণ আমার কপিরাইট এসে যাবে তাই। তো এই দিন আমার ছেলে ছিল সায়েন্স পরীক্ষা। তো সায়েন্স পরীক্ষা দিয়ে এসে ও একটু ঘুমিয়েছিল, তো এখনও বোধহয় ওর ঘুমের রেস্টটা কাটেনি, সেই জন্য মানে হাই তুলছে। এখন খাবারের অর্ডার দেওয়া হয়েছে, তো মোটামুটি স্টার্টার চলে এসছে দেখো। তো স্টার্টারে আমরা নিয়েছিলাম কাবাব আর স্যালাড, মানে এখানে চিকেন আর মাটন কাবাব ছিল আর স্যালাড ছিল। ও তার আগে নিয়েছিলাম একটা মকটেল, সরি একটা না, 3 জনের 3টে মকটেল নেওয়া হয়েছিল। তো ওয়েটার সার্ভ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমার ঠিক ওয়েটার সার্ভ করে দিলে আমার ঠিক পছন্দ হয় না, মনে হয় যেন আমরা নিজেরাই সার্ভ করে নেই। বাট আমার হাজব্যান্ড ওয়েটারকে সার্ভ করে দিতেই বললো, তো সেই জন্য ওয়েটার সার্ভ করে দিচ্ছে। আলো অত্যন্ত কম, তো তোমরা ভিডিওতে কতটা কি দেখতে পাচ্ছ সেটা আমি বুঝতে পারছি না, বা আমি কতটা তোমাদের দেখাতে পারছি। যাই হোক, স্টার্টার খাওয়া শেষ করে এবার আমরা মেইন কোর্সে ঢুকছি। ওদিকে সিঙ্গার চেঞ্জ হচ্ছে বলে এখন আর গানটা হচ্ছে না। মেইন কোর্সের জন্য প্রথম দিকে অর্ডার দেওয়া হয়নি, এখন দেখা হচ্ছে যে কি খাওয়া যায়। ও বাই দ্য ওয়ে, আমার এই ড্রেসটা কেমন হয়েছে সেটা একটু তোমরা বলো। এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট থেকে আমি প্রচুর জিনিস নিই, মানে বিশেষ করে জামা কাপড়। তো প্রথমেই আমার হাজব্যান্ডের পছন্দের নুডলস চলে এলো। নুডলসটা ওয়েটার সার্ভ করে দিচ্ছে। আমি বলেছিলাম নুডলস খাবো না, কেননা নুডলস তো বাড়িতেও বানিয়ে খাওয়া যায়, আর এমনি কাছাকাছি যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা হয় সেখানেও নুডলস খাওয়া হয়। তো এখানে অন্তত আমরা নুডলস খাবো না, কিন্তু আমার হাজব্যান্ডের অত্যন্ত প্রিয় এই নুডলস, সেই জন্য নুডলসটা নেওয়া হলো। এখানে কিন্তু যাই নেওয়া হোক না কেন, মানে পরিমাণটা কিন্তু অত্যন্ত বেশি না। তো যা পরিমাণ দিয়েছে সেটাকে 3 জনে ভাগ করে ঠিকঠাকই হচ্ছিল। তো আচ্ছা, এরপরে যে দুটো ডিশ এলো, সেই দুটো ডিশের মধ্যে একটা ডিশের নাম আমার মনে আছে, কিন্তু একটা ডিশের নাম আমার মনে নেই। মানে যে ডিশটা এখন সার্ভ করা হচ্ছে সেই ডিশের নামটা আমার একেবারেই মনে নেই, তবে জিনিসটা কি ছিল সেটা আমি বলে দিতে পারি। সেটা ছিল ভাত, ভেটকি মাছ আর চিজ ছিল ওপরে। তো চিজটা ছিল পুরো মেল্ট করা, আর পুরো জিনিসটা মানে পুরো ব্যাপারটা ছিল বেকড, আর কিছু বেকড ভেজিটেবলস ছিল। ওই যেটা পাতি ভাষায় বলা হয় বরবটি, গাজর, এইগুলো। যেহেতু ওপরে চিজটা ছিল, চিজের অসম্ভব দারুণ গন্ধ বেরোচ্ছিল। চিজটা ওপরে ছিল পুরো মেল্ট করা, আর ব্যাপারটা ভীষণই ভালো লাগছিল খেতে। ও আচ্ছা, আমার মনে পড়ে গেছে ডিশটার নাম কি। ডিশটার নাম হচ্ছে ভেটকি সুপ্রিম। আর এই ভেজিসগুলো ছিল গার্লিক সটে করা, মানে রসুন দিয়ে কড়াইতে একটু নাড়ানো, আর পুরো ব্যাপারটার ওপরে দেওয়া হয়েছিল হোয়াইট ওয়াইন সস। অসম্ভব একটা সুন্দর স্মেল, যা বলে বোঝানো যাবে না। তো খুবই সন্তর্পণে উনি 3 জনের জন্য ভাগ করে সেটা 3 জনের পাতে সার্ভ করছেন। তো ওই সব জায়গায় গিয়ে এইগুলোই আমার খেতে বেশি ভালো লাগে, কারণ এমনি তন্দুরি রুটি, তারপরে চিকেনের নানা রকম রেসিপি তো আমরা কাছাকাছি যে রেস্টুরেন্টগুলোয় যাই সেগুলোতে তো হরদম খেয়েই থাকি, বিরিয়ানি এসব তো খেয়েই থাকি, কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের এই কাছাকাছি রেস্টুরেন্টগুলোয় পাওয়া যায় না। তো যখন পার্ক স্ট্রিটের ট্রিঙ্কাসে গেছি তখন এই জিনিসগুলোই আমার মানে খেতে বেশি ইচ্ছা করে। তো ভেটকি সুপ্রিম আমাদের খাওয়া আপাতত কমপ্লিট। এবার আমরা
খাবো লাস্ট ডিশ, অর্থাৎ এটা হচ্ছে চেলো কাবাব। এটা কিন্তু আগের বছরও আমরা অর্ডার করেছিলাম। এটা মেইনলি আমার আর আমার ছেলের ডিমান্ড। চেলো কাবাবটা ও আগের বছর ওই খেয়েছিল, আর আমরা একটু টেস্ট করেছিলাম। এবছর একটাই নেওয়া হয়েছে, 3 জনে ভাগ করে নেওয়া হচ্ছে। তো এখানকার ইনগ্রেডিয়েন্টসগুলো একটু বলে দিই। ছিল রাইসের ঠিক ওপরে ছিল একটা ডিমের পোচ, আর চিকেন কাবাব, আর কিছু বেকড ভেজিস। এখানে কোনো জিনিসটাই কিন্তু অত্যন্ত অয়েলি অথবা স্পাইসি নয়। তাছাড়াও যে খাবারগুলো আমরা অর্ডার দিয়েছি সেগুলো মেনলি বেকড ফুড। আমরা মেনলি স্পাইসি ফুডগুলো বা স্পাইসি বা অয়েলি ফুডগুলো অ্যাভয়েড করেই অর্ডার দিয়েছি। তবে হ্যাঁ, বলতে পারো এখানে চিজ জিনিসটা একটু বেশি রয়েছে। ও একটুখানি চিজ খেলে একদিন কিছু হয় না, পরে আমি ওয়ার্কআউট করে নিলেই মোটামুটি সব কিছু ঠিক হয়ে যাবে। যেটা খাচ্ছিলাম রাইসটা কিন্তু অত্যন্ত সুগন্ধি একটা রাইস। আমার মনে হচ্ছিল গোবিন্দভোগ চালের মতন কোনো একটা মানে কোনো কিছু চাল হবে। হ্যাঁ, ভীষণ ভালো লাগছিল খেতে। এখানে খাবারের প্রাইস কিন্তু অত্যন্ত কস্টলি। বুঝতেই পারছো, পার্ক স্ট্রিটের মতন এলাকা, তো এখানে কস্টলি তো হবেই খাবারগুলো। তো যতই কস্টলি খাবার হোক না কেন, মানে এখানে কিন্তু একদমের জন্যই ফাঁকা থাকে না, সবসময় কিন্তু ভর্তি থাকে। এখনও ভর্তি ছিল। আর হচ্ছে যখন 25 ডিসেম্বর আসবে তখন কিন্তু প্রচুর, মানে এখানে কিন্তু বসার জায়গাই পাওয়া যায় না। তো চলো বন্ধুরা, আমাদের মেইন কোর্স খাওয়া কিন্তু কমপ্লিট। এবার হচ্ছে ডেজার্টের পালা। আর ডেজার্ট মানেই হচ্ছে আইসক্রিম। এটা কি ধরনের যে একটা সুন্দর আইসক্রিম ও অর্ডার করেছিল, মানে বলে বোঝাতে পারবো না। মানে এখানে চকলেটও রয়েছে, ভ্যানিলাও রয়েছে, ভ্যানিলা ফ্লেভার চকলেট, আর ভেতরে না কেকের কিছু টুকরো ছিল। অবভিয়াসলি একটাই নেওয়া হয়েছিল, এই একটা থেকে 3 জনে ভাগ করে খাওয়াটা বলবো না, মানে আমি বেশিরভাগটা খেয়েছি, মানে আমি আমার দোষ স্বীকার করছি। বাকি 2 জনও কিছুটা খেয়েছে। মানে এই একটা জিনিস বোধহয় পৃথিবীতে এই একটা জিনিসই আছে, মানে আইসক্রিম। সেই জিনিসটা খেতে গিয়ে যেন আমার মুখে মানে পৃথিবীর সমস্ত হাসি চলে আসে। খেতে খেতে যেন সব রকমের সুখ আমি অনুভব করি। এই জিনিসটা আসলে আমি কিন্তু আমার ডায়েট ফ্যাট সব ভুলে যাই। তো আমি নিজে কিছুটা খেয়ে দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে। হাজব্যান্ডও কিছুটা খেয়ে, হাজব্যান্ড একদমই কম খায়, ও কিছুটা খেয়ে তারপর আমার ছেলেকে দিয়ে দিল। তো তোমরা কেউ এই ট্রিঙ্কালস ভিজিট করেছো কিনা আমাকে কমেন্ট করো। হ্যাঁ, এই কথা ঠিক যে রেস্টুরেন্টটা কিন্তু অত্যন্ত কস্টলি, তাও বছরের মধ্যে একবার অন্তত যাওয়াই যায়। আমরা তো কত জায়গায় ঘোরাঘুরি করি, তাই না? তো একদিন একটুখানি গেলে কোনো অসুবিধা হওয়ার নয় আমার মনে হয়। তো যাই হোক, আমরা এই মুহূর্তে ট্রিঙ্কালস থেকে বেরিয়ে এসেছি। এসে ওর বাবা যেখানে গাড়ি পার্কিং করা ছিল সেখানে একটু গেছে। তো আমরা মা ছেলে মিলে একটুখানি ভিডিও শ্যুট করছি। ও আমাকে বলল, মানে আমার ছেলে আমাকে বলছিল যে তুমি আমাকে পরে আর আইসক্রিমটা দিলে না কেন গো, তুমি নিজেই একা একা খেয়ে নিলে। তো চলো বন্ধুরা, এক্সামের মধ্যেও দিনটা না, মানে বলতে পারো সন্ধেটা আমাদের বেশ ভালোই কাটলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা পুরোটা দেখে একটা লাইক করে দিও আর একটু কমেন্ট করে দিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।